হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 2 পার্ট 3। এপিসোডের শুরুতে ভায়ো আর খুন ব্লুকে দেখায়। ওরা দুজন একে অপরের সাথে কথা বলছিল। ব্লু ভায়োকে আস্ক করে, ভায়ো তোমার কি মনে হয় আমার পাপা আমায় চিনতে পারবে? এই কোয়েশ্চেনের কোনো প্রপার অ্যান্সার লোমের কাছে ছিল না, বাট প্রিন্সেস তবুও হোপ রাখে ওর পাপা ওকে ঠিক চিনতে পারবে। কজ লোম যে ওকে কয়েকদিন আগে থেকেই জানে, সে যদি ওকে চিনতে পারে ওর পাপা ওকে ঠিক চিনতে পারবে। ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ম্যাডলিনে ফিরে যেতে হবে। বাট লোম ওকে ডাইরেক্ট বলে এটা ইম্পসিবল, কজ আপনি বেঁচে আছেন এটাই তো কেউ জানে না, আর এখন আপনার কাছে থাই ন্যাশনালিটিও নেই আর ম্যাডলিনের কোনো আইডেন্টিটিও নেই। এটা শুনে ওরা দুজন ব্যাস ভাবতে থাকে। নেক্সট সিন কাট হয় আর লোমকে দেখায়। অ্যাকচুয়ালি লোম প্রিন্সেস ব্লু ডোর নক করে আর বলে, ব্লু, মিস ব্লু আপনি কি জেগে আছেন? সো ব্লু ভীষণ ডিপ স্লিপে ছিল, বাট তবুও ওর স্লিপি আইসে ও ওঠে। ও তো ভীষণ রেগে যায়, বাট ও নিজেকে কন্ট্রোল করে নেয়, কজ এখন কোন ভায়োর হেল্প ওর লাগবে। এটা যদি অন্য কোনো টাইম হতো সো ও ভায়োকে অনেক বকা দিত। দেন লোম ব্লুকে বলে, মিস ব্লু আমার একটা কল এসেছে, আমাকে এখনই হোটেলে ফিরে যেতে হবে। তো প্রিন্সেস বলে, ওকে তুমি তোমার ডিউটি জয়েন করো, আমি এখানে তোমার জন্য ওয়েট করব। দেন ভায়ো বলে, অ্যাকচুয়ালি ফেক প্রিন্সেস নিজের শিডিউল চেঞ্জ করেছে। উনি কালই জাপান চলে যাবেন। এটা শুনে ব্লু ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, বাট আমাদের তো প্ল্যান ছিল আমরা 3 দিন পর যাব। ফেক প্রিন্সেস জাপানে পৌঁছানোর আগে। তো লোম বলে, আমি জানি না, উনি নিজেই এই প্ল্যানটা চেঞ্জ করেছেন, বাট এটা আমাদের জন্য একটা পারফেক্ট চান্স হতে পারে। দেন ব্লু লোমকে বাই বলে। লোম ব্লুকে বলে, আমি এখন আসছি। ব্লু বলে, তুমি সাবধানে যাবে। লোম ব্লুকে বলে, তুমিও এখানে সাবধানে থাকবে। লোম আবার বলে, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি কোথাও যাবে না। এটা শুনে ব্লু বলে, লোম তুমি আমার উপর ট্রাস্ট করো না? আমি তোমায় কথা দিয়েছি আমি কোথাও যাব না, দ্যাটস মিন আমি যাব না। আমি একজন রয়্যাল প্রিন্সেস আর আমি যেটা বলে দিই মানে আমি সেটাই করি। প্রিন্সেসের থেকে সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে, ও রয়্যাল আইডেন্টি, ইভেন ও স্ট্যাটাস, বাট তবুও প্রিন্সেস যে শাহী ফ্যামিলি থেকে বিলং করে তা তার বিহেভিয়ারে দেখাই যাচ্ছে। দেন লোম ব্লুর সামনে নিজের হেড ডাউন করে, ওকে রেসপেক্ট জানায়, বাট ব্লু কোনো কিছুর রিয়াকশন করে না। নেক্সট সিন কাট হয় আর লোমকে দেখায়। লোম বিমকে কল করে। তো বিম বলে, লোম হোয়াটস দ্য ম্যাটার, তুমি আমায় এই টাইমে কল করলে? সো লোম বলে, কেন তুমি জানো না প্রিন্সেস আজ মর্নিংয়ে জাপান যাবে? ওখানে সব কিছু ঠিক আছে তো? অ্যাকচুয়ালি আমি এখন হোটেল থেকে অনেকটা দূর। এটা শুনে বিম ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট, প্রিন্সেস জাপান যাচ্ছে, বাট এই নিউজটা আমাদের কোনো টিম মেম্বার্সদের কাছেই নেই। লোম এটা শুনে একটু সারপ্রাইজড হয়। মিম বলে, লোম তুমি সবাইকে কল করেছো? বাট লোম ওর কথা না শুনে কল কাট করে দেয়।
লোম নিজে থেকেই বলতে থাকে, অ্যাকচুয়ালি এটা একটা ট্র্যাপ আমাকে ফাঁসানোর জন্য। ওয়েল, আমি প্রপার টাইমে প্রিন্সেসের কাছে পৌঁছতে পারবো তো? আমি ওকে সেভ করতে পারবো তো? অ্যাকচুয়ালি এই কলটা এসেছিল আমার হেড অফিস থেকে। তাই তো লোম কখনোই ডাউট করেনি যে ওর হেড অফিস ম্যাটলিনের এজেন্টদের সাথে যুক্ত হয়ে আছে। লোম ভীষণ জোরে ড্রাইভ করতে থাকে আর ব্যাস ও বলতে থাকে, ব্লু তুমি আমার জন্য ওয়েট করো, ওকে? আদার সাইড সিন কাট হয় আর গ্রেসের লোকজনকে দেখায়। ওরা তো লোমের সিক্রেট হাউসে চলে যায়। ওরা ব্যাস বলতে থাকে, ইন্সপেক্টর লোমের লাস্ট লোকেশন দেখেই মনে হচ্ছে এখানেই ও প্রিন্সেসকে রেখেছে। ওয়েল, তোমরা এবার প্রিন্সেসকে ফিনিশ করে দাও, কজ আমাদের ওয়ে একদম ক্লিয়ার। আর এইবার যেন কোনো ভুল আমাদের না হয়। সো ওই লোকগুলোর মধ্যে ওদের হেড যখন ওদেরকে এই অর্ডার করে, অন্য পার্সনরা বলে ওকে বস। ওদের লিডার ওদেরকে বলে, যদি হেনরি একবার জানতে পারে ওদের কান্ট্রির রাজকুমারী এখনো বেঁচে আছে, সো আমাদের মধ্যে কেউ বাঁচবে না। হেনরি আমাদের সবাইকে মেরে ফেলবে। সো তোমরা এখনই প্রিন্সেসকে মেরে ফেলো। আজ প্রিন্সেসের লাস্ট ডে। তো ওই পার্সনগুলো সবাই নোট করে। ওই পার্সনগুলো ভীষণ কেয়ারফুলি স্টেপ বাই স্টেপ প্রিন্সেসের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার ওরা কোনো মিস্টেক করবে না। আদার সাইড প্রিন্সেসকে দেখায়, ও তো লাইট অফ করে ব্যাস ঘুমাতে যাচ্ছিল। সাডেনলি ও রিয়েলাইজ করে একটা সাউন্ড। ও তখন বলে, ওয়েল, ভাইও এত তাড়াতাড়ি ফিরে এসেছে। ওয়েল, ও কি কোনো ডকুমেন্ট ফেলে গিয়েছে? বাট ও যখন ভালো করে নোটিস করে, ও অনেকগুলো ফুটস্টেপ শুনতে পায় আর ওর ডেঞ্জার ফিল হতে থাকে। সো প্রিন্সেস ভীষণ ভয় পেয়ে যায় আর ও উঠে দাঁড়িয়ে পড়ে। আর ও একটা ফ্লাওয়ার পট নিয়ে ব্যাস ডোরের সামনেই দাঁড়ায়, কজ কেউ একজন ডোরের হ্যান্ডেল ফোর্সফুলি ঘোরাতে থাকে। এটা দেখে প্রিন্সেস ব্লু ডাউট করে, ডেঞ্জার আছে, এটা ভাইও হতেই পারে না। ওয়েল, প্রিন্সেস স্লোলি ওয়ার্ড্রপের ব্যাক সাইডে লুকিয়ে পড়ে ওই ফ্লাওয়ার পটটা নিয়ে। আদার সাইড গ্রেসের লোকজন ভীষণ ফোর্সফুলি ডোর ওপেন করে আর ওরা গান শ্যুট করার জন্য নিজেদের গান রেডি করে নেয়। গ্রেসের লোকজন রুমটা খুব ভালো করে দেখে, বাট ওরা প্রিন্সেসকে কোথাও দেখতে পায় না। দেন ওরা ভীষণ লাউডলি বলে, প্রিন্সেস, এমন লুকাচুপি খেলা বন্ধ করো আর তুমি ব্যাস আমাদের সামনেই চলে এসো, কজ এটাই তোমার লাস্ট ডে আর আজই তুমি মারা যাবে। সো আমাদের টাইম ওয়েস্ট কোনোভাবেই তুমি করো না। দেন গ্রেসের লোক যখন প্রিন্সেস যেখানে লুকিয়ে আছে সেদিকে এগিয়ে যায়, প্রিন্সেস তো ওই ফ্লাওয়ার পটটা ভীষণ টাইটলি হোল্ড করে রাখে অ্যাটাক করার জন্য। বাট প্রিন্সেসকে কোনো কিছুই করতে হয় না, কজ একটা গান শ্যুট হয়, বাট সাইলেন্সার লাগানোর জন্য গান শ্যুটের সাউন্ড ভীষণ লাউডলি হয় না আর ওই পার্সনটা ফ্লোরে পড়ে যায়। ওয়েল, প্রিন্সেস নোটিস করে ফায়ো ওই পার্সনটাকে শ্যুট করেছে। প্রিন্সেস লোমকে বলে, লোম। সো লোম প্রিন্সেসকে বলে, চুপ করো প্রিন্সেস। লোম প্রপার টাইমে প্রিন্সেসের কাছে চলে এসেছে। প্রিন্সেস লোমকে দেখে একটু স্বস্তি ফিরে পায়। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 2 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।